এতদিন সবকটা বিল যা করেছে কেন্দ্র সরকার সব পাস হয়ে গেছে। গতকালকে পাস হলো না কেন? কেন পাস হয়নি? আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কেউ যদি ফলো করেন উত্তর পেয়ে যাবে। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে। একটা সেটিং ছিল, তুই থাকবি ওখানে, আমি থাকবো এখানে, আমাকে ঘাটাবি না, তুই যা বিল পাস করবি আমি সব সাপোর্ট করে দেবো। ওয়াকফ বিল করেছিস আমি সাপোর্ট করেছি, এসআইআর করেছিস আমি সাপোর্ট করেছি, কৃষকের বিরুদ্ধে বিল করেছিস আমি সাপোর্ট করেছি, সিএ করেছিস আমি সাপোর্ট করেছি, তাই তো বিলগুলো তোর পাস হয়েছে। আমি গতকালকে সাপোর্ট করিনি, তিনটে বিল পাস করতে পারলিনি। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে এদের দুজনের সেটিংটা কি এখনো বুঝতে পারছেন না আপনারা? একটা কথা প্রতিটা মুসলিম গ্রামে শুনতে হচ্ছে কি আমার সঙ্গে বিজেপির সেটিং আছে, কিন্তু এই 5 বছরে কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের বেটা একটা জাররা পরিমাণ প্রমাণ দিতে পারে না। মানে মোদি চাই দিদি থাক, আর অমিত শাহ জোর করে দখল করতে চাই। যেসব মুফতি, যেসব বক্তা আপনাদের ঘরে ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, তিনাদেরকে আমার দুটো প্রশ্ন। নাম্বার 1, এই বাংলায় 2011-র আগে তো বিজেপি ছিল না, এই বিজেপি 2011-র পরে এসেছে। নওশাদ একা যদি বাংলা সব জুলুমের মোকাবেলা করে দাঁড়ায়, তাহলে নওশাদের সাথে গুটাকুড়ি হয়ে গেলে প্রত্যেকটা জুলুমের মোকাবেলায় ও কিন্তু ডিফেন্স করে দেবে। ঠিক না বেঠিক? একটা ছোট্ট মেসেজ দেবো। হ্যাঁ, গতকালকে কেন্দ্র সরকার 3টে বিল পাস করতে চেয়েছিল। কটা? 3টে বিল পাস করতে পারে না, মুখ থুবড়ে পড়েছে। শুনছেন কেন ভাই? ভেবে দেখেছেন? খবর রাখেন 3টে বিল পাস করছিল? বলবেন তো হ্যাঁ কিনা? তাহলে আপনারা তো রাজনীতি সচেতন নয়, আপনারা তো খবরও রাখেন না আপনাদের পিছনে কি হচ্ছে। তাহলে আপনাদের জন্যে আমাকে যেমন ধর্মীয় খবর রাখতে হচ্ছে, ধর্মীয় জিনিস চর্চা করতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হচ্ছে, পরিবার দেখতে হচ্ছে, সন্তান দেখতে হচ্ছে, আবার রাজনীতির সচেতনতার জন্য খোঁজ খবর রাখতে হচ্ছে। আর এসে যখন আপনাকে দেব, আপনি তখন নিতেও চাইছেন না, তাহলে আপনাদের জন্য বিপদ স্বাভাবিক। এতদিন সবকটা বিল যা করেছে কেন্দ্র সরকার সব পাস হয়ে গেছে। গতকালকে পাস হলো না কেন? কেন পাস হয়নি? আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কেউ যদি ফলো করেন উত্তর পেয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে গতকালকে কেন্দ্র মোদী সরকারের পতন শুরু হলো, আমি বলেছিলাম বাংলা ঘাটালে দিল্লি দখল করব। তার মানে সেটিং ছিল, তুই এখানে ডিস্টার্ব করবি না, ওখানের বিলগুলো আমি পাস করিয়ে দেবো। আর এবারে যেভাবে উঠে পড়ে লেগেছে, 20-30 হাজার করে মুসলমানের নাম বাদ, যেভাবে উঠে পড়ে লেগেছে, তার মানে বাংলা দখল জোর করে করবে বিজেপি। শুনছেন তো নাকি? এটা রাজ্য সরকারও বুঝতে পেরে গেছে, এটা জোর করে দখল করছে। এই তো 2021-এ নবী বংশের আওলাদ সাহস নিয়ে আমি জাতিকে সচেতন করার জন্য আগিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত একটা কথা প্রতিটা মুসলিম গ্রামে শুনতে হচ্ছে কি আমার সঙ্গে বিজেপির সেটিং আছে। কিন্তু এই 5 বছরে কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের বেটা একটা জাররা পরিমাণ প্রমাণ দিতে পারে না। পেরেছে? কিন্তু এরপরও আমার কওমের একটা অংশ এই কথাকে এখনো প্রচার করছে না, করেন কেন? এই যে একটা মুসলিম ঘরের ছেলে নেতা হচ্ছে, নওশাদের মাথার উপরে কেউ আছে নাকি? ওকে টিউনিং করার কেউ আছে নাকি? এই যে একটা স্বাধীনভাবে মুসলিম ঘরের ছেলে একটা উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না। কেন? মুসলিম ঘরের ছেলে যদি একটা মন্ত্রী হয়ে যায়, একটা বড় পদ পেয়ে যায়, তাহলে এদের ঘরের ছেলে চাকরি পাবে, আগামী দিন পড়াশোনার ফেসিলিটি পাবে, IAS IPS হবে। খাতা ওখান থেকে যে ক্যান্সেল হয়ে বেরিয়ে যায় ওটা আর বেরোবে না,
চাকরিতে, আইএস আইপিএস এ, জজে, ডিএমএ, বিডিএ সব জায়গায় এরা আস্তে আস্তে ঢুকে যাবে। সব জায়গায় ঢুকে গেলে এদের মসজিদ মিটানো যাবে না, এদের কবরস্থান মিটানো যাবে না, এদের ঈদগাহ মিটানো যাবে না, এদের খানকা মিটানো যাবে না। এদেরকে যে ইসলাম থেকে সরাবার প্ল্যান হচ্ছে, এই ইসলাম থেকে এদেরকে সরানো যাবে না। এদেরকে যে ভিক্ষা দিয়ে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এদের ভিক্ষার তখন প্রয়োজন থাকবে না। কেন এরা 30% হোক আর 40%, এরা এদের পার্সেন্টটা বুঝে নেবে। দেখুন সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই ভয়। আর এই কথা যখন বলবো, আমারই কওমের এক শ্রেণীর মানুষ বলবে, হুজুরের এসব কথা বলার কি দরকার, যেটা ভালো লাগে করো। তাহলে এবারে উঠে পড়ে লেগেছে। কোন বিধানসভায় 40,000 লোকের নাম বাদ দিয়েছে। আমি জানতাম না। আমাদের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে, আমার বিধানসভা ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে বলেই উনি খুশিতে বলছে আমার বয়ে গেছে। মানে বাদ দিয়েছে ঠিক করেছে, আমার বয়ে গেছে। কত বুঝে আসছে? তাহলে একটা সেটিং ছিল, তুই থাকবি ওখানে, আমি থাকবো এখানে। আমাকে ঘাটাবি না, তুই যা বিল পাস করবি আমি সব সাপোর্ট করে দেবো। ওয়াকফ বিল করেছিস, আমি সাপোর্ট করেছি। এসআইআর করেছিস, আমি সাপোর্ট করেছি। কৃষকের বিরুদ্ধে বিল করেছিস, আমি সাপোর্ট করেছি। সিএ করেছিস, আমি সাপোর্ট করেছি। তাই তো বিলগুলো তোর পাস হয়েছে। আর আজকে তুই যখন বাংলা দখল করার জন্যে, আর বলছে না বড় বড় চোখ টাকলা অমিত শাহর কথা বলছে, তুই যখন উঠে পড়ে লেগেছিস, আমি গতকালকে সাপোর্ট করিনি, 3টে বিল পাস করতে পারলিনি। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে এদের দুজনের সেটিংটা কি এখনো বুঝতে পারছেন না আপনারা? তাহলে এই হুমকি দিয়ে কি বোঝাতে চাইছে? এই হুমকি দিয়ে নরেন্দ্র মোদীকে বলছে, মোদী তোর গদি চলে যাবে, অমিত শাহর পাল্লাই পড়িসনি। মানে মোদী চাই দিদি থাক, আর অমিত শাহ জোর করে দখল করতে চাইছে। কথা মাথায় ঢুকছে? একদম খোলাভাবে বলে দিলাম। তাই আজ আপনাদেরকে বক্তব্য ফলো করতে হবে। মনে রাখবেন, আমার মসজিদই এখন রাজনীতির বাইরে নেই, আমার মাদ্রাসা এখন রাজনীতির বাইরে নেই, আমার কবরস্থান এখন রাজনীতির শিকার, আমার ঈদগাঁও রাজনীতির শিকার, আমার জানাজাও রাজনীতির শিকার, আমার ইমাম এখন রাজনীতির লোকেদের হাতে কাঠপুতুল, আমার হুজুর, আমার বক্তা, আমার মুফতি, সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে না যায়নি? জোরে বলুন। তাহলে এই জায়গায় যদি আপনারা রাজনীতিতে সচেতন না হয়ে 200, 500, 1000-এ আর কিছু ভিক্ষা পাবার লোভে যদি আপনারা ভোট ইস্তেমাল করেন, আগামী দিন যেমন এগোনো যাবে, পাশাপাশি আপনাদের সাথে, আপনাদের বাচ্চাদের সাথে ওই যেটা প্যালেস্তাইনে ঘটছে, মায়ানমারে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, ওটা আপনাদের সাথে ঘটবে। কথা শুনছেন? এরপরও যেসব ইমাম, যেসব আলেম, যেসব মুফতি, যেসব বক্তা আপনাদের ঘরে ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, তিনাদেরকে আমার দুটো প্রশ্ন। নাম্বার 1, এই বাংলায় 2011-র আগে তো বিজেপি ছিল না, এই বিজেপি 2011-র পরে এসেছে। আমার সাথে একমত তো নাকি? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে 2011-র আগে যারা বিজেপিকে আসতে দেয়নি, তাহলে বিজেপিকে রুকার জন্য তারাই তো ছিল উত্তম। ঠিক? নাম্বার 2, এরপরও যদি মনে হয় যে না, আমরা দিদির দিবানা, দিদি আমাদের ভিক্ষা দেয়, দিদি আমাদেরকে ভেতরে ভেতরে টাকা দেয়, গাড়ি দেয়, আলো দেয়, দিদি না থাকলে আমরা সব পাবো না, তাহলে কমসে কম তোমাদের তো একটা কথা বলা দরকার ছিল, যে যে জায়গাতে দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী দিয়েছে, ওই 30 জায়গায় নওশাদের বিরোধী করো না, আর বিজেপিকে রুকার জন্য বাকি জায়গায় এক হও। এটা বলা দরকার ছিল না? ছিল না? এরা এটা বলবে না কেন? কেন এরা আর ওরা সব প্যাক্ট হয়ে আছে। কেন নওশাদ একা যদি বাংলা সব জুলুমের মোকাবেলা করে দাঁড়ায়, তাহলে নওশাদের সাথে গুটাকুড়ি হয়ে গেলে প্রত্যেকটা জুলুমের মোকাবেলায় ও কিন্তু ডিফেন্স করে দেবে। ঠিক না বেঠিক?
খুব ভালো করে বোঝেন, এই উত্তর 24 পরগনা, এখানে মোট এই 31টা সিটের মধ্যে নওশাদ দিয়েছে মাত্র 7টা না 8টা। তো 7টা 8টা জায়গায় যদি নওশাদ যেতে, আর বাকি জায়গায় যদি মলি সাহেব, মোল্লা সাহেব, সব সাহেব যাকে চাইছো, কথা বুঝছেন না, বোঝেন না? এই 8টা কমসে কম উত্তর 24 পরগনার কোন জায়গায়, যেমন বিগত দিন ওয়াকাফের বিলকে সাপোর্ট করলো, এসআইআর বিলকে সাপোর্ট করলো, আগামী দিন কোনো বিপদে পড়লেই নওশাদের 8টা সাথ দিতে পারবে না, পারবে না? তো এইটুকু তো মাথায় রাখা দরকার। বাইরে যখন যাও, এ পকেট ও পকেট, সে পকেটের টাকা রাখো না, রাখো না কেন? এক জায়গায় থাকলে একটা গেলে হেঁটে আসতে হবে, এটা যদি ডুবে যায়, ওটা যদি ডুবে যায়, এটা কাজে লাগবে। সব জায়গায় এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান রাখছো, তাহলে এক্ষেত্রে বোঝো না কেন যে ঠিক আছে, ঠিক আছে, যা হয় হোক গে যাক, যেখানে যেখানে নওশাদ আছে এই জায়গায় সাথ দিই, বাকি জায়গায় যা হয় হবে। কোনো বিপদের দিনে কমসে কম কাজে লাগবে না, লাগবে না? কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, ওরা বিজেপির সঙ্গে সেটিং আছে। আমার কথাও বলছে না, বলেন? তাহলে আমাকে উত্তর দেওয়া দরকার আছে না? না? আচ্ছা বলুন তো, 2021-এ আমরা দিয়েছিলাম কটা? আমরা দিয়েছিলাম অন্যজন শরিক সহ সব মিলিয়ে 30 থেকে 32টা। যা সিট কোনোদিন পাইনি তার থেকে বেশি সিটে পেয়েছে না পাইনি? জোরে বলুন। কেন? ও সম্পূর্ণ সাপোর্ট করে দিয়েছে যে না, এই প্রথম একজন মুসলিম ঘরের ছেলে উঠছে, একে উঠতে দেওয়া যাবে না। শুনছেন তো নাকি? আমরা এইবারে কটা দিয়েছি ভাই? সেই 30টা। তাহলে এই যে 30টা জায়গা, এটা দিয়া কি ক্ষতি করেছে? কিন্তু সেই একটাই ভয়, এ জাতকে ভয় খাওয়াও।